সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে কিছু জিনিস, যেমন এগুলো হচ্ছে আমার সমস্ত গুপ্ত নবরাত্রির ঘট পাতার উপকরণ। হিসেব মতন অম্বুবাচী শেষ হচ্ছে বুধবার দিন, অর্থাৎ 25শে জুন রাত্রি 3:21। তারপর নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ভোর থেকে। তো ভোরবেলাতেই আমার ইচ্ছা আছে যে আমি করে রাখবো, ঘট পেতে ফেলবো। তো এখানে ঘট পাতার জন্য আমি প্রথমে একটি নারকেলকে ভালো করে চূর্ণি দিয়ে আর মৌলি দিয়ে বেঁধে নিয়েছি। আর এখানে একটি পাত্রে আমি ঘটের গায়ে স্বস্তিক এঁকে নিয়েছি, সিঁদুর মানে ঘি আর সিঁদুর দিয়ে। আর ঘটের মুখের কাছেও ঘি সিঁদুর লাগিয়ে নিয়েছি। ঘটের দুপাশে স্বস্তিক এঁকেছি, একদিকে রক্তচন্দন দিয়ে, এটা হচ্ছে রক্তচন্দন দিয়ে, আরেকদিকে হচ্ছে কেশর মিশ্রিত সাদা চন্দন দিয়ে আরেকদিকে স্বস্তিক আমি এঁকে নিয়েছি। এটি ঘটে আমার সিঁদুর চন্দন দুটোই লেপন করা হলো। এবার আগামীকাল যখন ভোরবেলা আমি ঘট বসাবো, তখন ঘটের মধ্যে আমি বিবিধ দ্রব্য দেবো। যেমন প্রথমেই আর দেখতে পাচ্ছি ওখানে সিদ্ধি পাতা আছে, সিদ্ধি পাতা দেবো। তার সাথে হচ্ছে এখানে আম শাখা দেখতে পাচ্ছ, আম শাখা অলরেডি আমি এতে সিঁদুর চন্দন সব কিছুর ফোঁটা লাগিয়ে রেখে দিয়েছি। এখানে বোধহয় হিসেব মতন 11টা না 9টা বোধহয় পাতা আছে। আর এখানে রয়েছে মৌলি, পদ্মবীজ, সুপারি, হলুদের গাঁট, তার সাথে কয়েন, আর ওখানে রয়েছে এলাচ এবং লবঙ্গ। এগুলো সমস্ত আমি ঘটের ভিতরে দেব। আর মা দুর্গাকে, গণেশকে এবং নারায়ণকে বরণ করে নেওয়ার জন্য হলুদ চেলি, পৈতে, সুপুরি, পান আর পয়সা এটা আমি রেখে দিয়েছি তাদের বরণ করার জন্যে। আর ঘটের মধ্যে কেশরও দেব। ওই যে কেশরের কৌটোটা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে কেশরের কৌটো, ঘটের জলের মধ্যে আমি কেশরও দেব। ঘটের জল আমি গঙ্গা জল দিয়ে ভর্তি করব এবং ঘটটা আমি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, যেটা হচ্ছে 26শে জুন, সেদিন সকালবেলা আমি ঘটটা পাতবো। এবং ঘটের মুখে চালও দিতে হবে, ওই জন্য তাম্রপাত্রে আমি চালটা রেখে দিয়েছি, যে সব কিছু দিয়ে আমি ভালো করে এবার চাপা দিয়ে রেখে দেবো। কারণ এখন অনেক রাত, এখন 1:45। আমার ইচ্ছা যে আমি এখন 1:45 শুতে যাচ্ছি। বুধবার এখন 1:45 বাজে। এরপর আমি আবার বুধবার দিনই ওই ভোর রাত্রে অর্থাৎ 3:21 উঠবো। উঠে মায়ের অম্বুবাচী ছাড়লে মাকে স্নান করিয়ে শাড়ি টাড়িয়ে পরিয়ে আবার আমি নিজে স্নান করে তারপর ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে মা দুর্গার নবরাত্রির ঘট স্থাপন করব। এটা আমার মনে ইচ্ছা আছে, আমি জানি না কতটা কি করতে পারবো। তো রাত্রি থাকতে আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ভালো করে রেখে দিচ্ছি, কারণ যতক্ষণ জেগে আছি ততক্ষণ ঠিকঠাক। এবার শুয়ে পড়লে তারপর আবার কী হবে আমি জানি না, কখন উঠবো। এখানে তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, সেগুলোকে আমি সাজিয়ে রাখছি মা দুর্গার উদ্দেশ্যে জ্বালানোর জন্যে। তো জেগে থাকতে থাকতে যতটা কাজ সম্ভব করে রাখা যাক। এরপর রাত্রিবেলা যদি বাই চান্স যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় ভোরবেলা, তাহলে তো সব গণ্ডগোল হয়ে যাবে। এবং সত্যি কথা আমার হয়েওছেও তাই। আমি ভেবেছিলাম 3টের সময় উঠবো, 1:45 শুতে গিয়ে 3টেই উঠবো ভেবেছিলাম, তো সে তো হয়নি। আমি ঘুম থেকে উঠেছি 4:50। তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকে স্নান করে মায়ের কাছে চলে এসে মাকে একদম স্নান করিয়ে নিয়েছি। অম্বুবাচী নিবৃত্তির পর মাকে স্নান করিয়ে মাকে নতুন শাড়ি পরিয়ে নিয়েছি, মায়ের গলায় দিয়ে দিয়েছি নতুন মালা না মানে জবার মালা। এখানে মা দুর্গাকেও আমি স্নান করিয়ে নিয়েছি। মা দুর্গার এখানে 3টে যে প্রতিমা দেখতে পাচ্ছ, 3 প্রতিমাতেই আমি গঙ্গা জল সুগন্ধি মিশিয়ে স্নান করিয়েছি, মুছিয়েছি। তারপরে সিঁদুর চন্দনের তিলক দিয়ে মায়ের ঘটস্থাপন করা আমার হয়ে গেছে। এখানে মা দুর্গাকে বরণ করে নিয়েছি, গণেশকে বরণ করে নিয়েছি পান, ছেলি, সুপুরি এবং কয়েন দিয়ে। এখানে মায়ের ঘটস্থাপন আমার হয়ে গেছে। ঘটের ওপরেও দিয়ে দিয়েছি আমি জবার মালা, মাকে রজনীগন্ধার মালা, নতুন বেনারসি শাড়ি সব কিছু পরিয়ে নিয়েছি। আর এখানে নারায়ণকে আমি পান, সুপুরি, চেলি এবং পৈতে দিয়ে নারায়ণকেও বরণ করে নিয়েছি, কারণ মায়ের পুজো করার আগে গণেশ এবং নারায়ণকে বরণ করে নিতে হয়। আর মাকে এখানে জবার মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো মা দেখো এত লক্ষ্মী মেয়ে, যেহেতু আমার দেরি হয়ে গেছে এবং আমাকে সব কিছু শেষ করে স্কুলে যেতে হবে, মা জন্য খুব তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিয়েছে, লক্ষ্মী মেয়ের মতন তাড়াতাড়ি, মানে 5 মিনিটে মাকে শাড়ি পরানো হয়ে গেছে। তো এখানে আমার প্রতিপদের পুজো করা হয়ে গেছে। এখানে প্রতিপদে দেখো মায়ের কাছে আমি তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ দিয়েছি, তার সাথে প্রতিপদে মা
শৈলপুত্রীর পুজো হয়, তার সাথে কাল মানে দশমহাবিদ্যা অনুসারে কালীর পুজো হয়। তো সেখানে মাকে ঘিয়ের ভোগ দিতে হয়। তো আমি এখানে একটা পানের সাথে বাতাসা, লবঙ্গ, জল এবং ঘি দিয়েছি। কর্পূর, দুটো লবঙ্গ মায়ের উদ্দেশ্যে জ্বালিয়ে নিয়েছি, সেটা দিয়ে আরতি করেছি মায়ের। আর ওই যে জবাটা দেখছো মায়ের মাথায় অর্ঘ্য দেওয়া আছে, ওটা আমার ওই বারান্দার বাগানে ফুটেছে। তো সেটা নিয়ে মাকে আমি অর্ঘ্য সাজিয়ে নিয়েছি পদ্ম ফুল দিয়ে, যেমন যতটা যা জোগাড় করতে পেরেছি সব দিয়ে মায়ের পুজো করে নিয়েছি। একটা স্টিল পিকচারও দেখো এখানে আমি আপলোড করে দিয়েছি। তো এখানে প্রথম দিন পুজো হয় মা শৈলপুত্রীর, আর ওদিকে কাল্লাদি দশমহাবিদ্যা অনুযায়ী মা কালীর। তো শৈলপুত্রীকে ঘি নিবেদন করতে হয়, তো আমি মাকে ঘি, আলাদা করে সাজা পান, বাতাসা, লবঙ্গ, জল মায়ের উদ্দেশ্যে যাতে সারাক্ষণ থাকে সেটা রেখে দিয়েছি। এরপর আমার দুপুরবেলাতে আমার স্ত্রী মাকে অন্নভোগ দিয়ে দেবেন, কারণ আমি স্কুলে যাব, আমার পক্ষে সম্ভব হবে না। তো আমার স্ত্রী এই দিনকে রান্না করতে পেরেছেন মায়ের উদ্দেশ্যে আতপ চালের ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, আলু পোস্ত এবং পায়েস। এই দিয়েই হয়েছে মায়ের ভোগ। আমি আরেকটা পান মায়ের জন্য সেজে রাখতে ভুলে গেছিলাম, তো একটা পান সকালবেলা দিয়ে দিয়েছি, আরেকটা পান আমার সেজে রাখা উচিত ছিল। তো আমি যাই হোক হুড়োহুড়ির কারণে ভুলে গেছি, তো পান ওই জন্যে দেওয়া যায়নি। আর এখানে এই 9 দিন মা দুর্গার যেমন ভোগ হবে, তার সাথে ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবদেবীদেরও প্রত্যেক দিনই অন্নভোগ হবে। একমাত্র অষ্টমীর দিন লুচি ভোগ হবে। এরপর আমি আবার সন্ধেবেলাতে মায়ের শীতল আরতি করে নেব। আরতি করার আগে আমি মায়ের দুর্গা কবচ পাঠ, মায়ের বিভিন্ন স্তোত্র এবং তার সাথে হচ্ছে অবশ্যই শ্রী শ্রী চণ্ডী থেকে আমি খানিকটা পাঠ করে নেব। এই 9 দিনের মধ্যে আমি পুরো চণ্ডী একবার অন্তত অবশ্যই পড়ি। তো আমি সংস্কৃতে পড়তে পারি না, বাংলায় যেটা লেখা আছে বঙ্গানুবাদ যেটা, সেটাই আমি পড়ি। আশা করি মনের ভক্তিতে সেটাই মায়ের কাছে গ্রহণযোগ্য হবে। তো এখন সন্ধ্যাবেলা মায়ের সন্ধ্যা আরতি করে নেব। তো তার আগে মায়ের গা থেকে সমস্ত বাকি সকালবেলার ফুল বেলপাতাগুলো সরিয়ে দিয়েছি। এইটা থাকবে সারা রাত মায়ের কাছে, এই পান, লবঙ্গ, ঘি আর জল, এটা মায়ের কাছে আজকে সারা রাত থাকবে। পানটা আমি সরিয়ে নেব, বাকিটা সব থাকবে। আর এই হচ্ছে দেবী মাহাত্ম্য পুস্তক, অর্থাৎ শ্রী শ্রী চণ্ডী, এখান থেকে খানিকটা পাঠ আমি করে নেব। তার সাথে দুর্গা স্তোত্র, দুর্গার অষ্টোত্তর শতনাম, দুর্গার কবচ, এই সমস্ত কিছু পাঠ করব। আরতি করা আমার হয়ে গেছে। এইভাবেই করলাম গুপ্ত নবরাত্রি প্রথম দিনের প্রতিপদের পুজো।